বন্ধুরা, অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাবো একদম পারফেক্ট ছাতুর পরোটা। এর জন্য প্রথমেই দেখো একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি হাফ বাটি মতো আটা আর নিয়েছি হাফ বাটি মতো ময়দা। সকালবেলায় বাচ্চাদের টিফিনে কিংবা সকালের জলখাবারে কিংবা রাতের ডিনারে এক দুই রুটি ভালো করে না লাগলে এইভাবে পরোটা বানিয়ে নিতে পারো ছাতু দিয়ে। এবার দেখো অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। কিরকম করে ডোটা তৈরি করে নিতে হবে। এই যে দেখো হাত দিয়ে তোমরা বুঝতে পারছো, এটা আঙুল দিয়ে দেখে নেবে যে কতটা ঠিক নরম হয়েছে। এখানে লাগছে পেঁয়াজ, ধনেপাতা কুচানো, আদা, কাঁচা লঙ্কা কুচানো। এবারে ময়দাটা 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এবার ততক্ষণে এই পুরটা তৈরি করে নেবো। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি ছাতু। পরোটা বেলতে সুবিধা হয়।
বেশি পাতলা করে বেলার দরকার নেই, আবার খুব মোটাও আমি রাখছি না পরোটা। সিল করে দিয়ে আস্তে আস্তে বাদ বাকি দিকগুলো এভাবে সিল করে নিচ্ছি। এটা কিন্তু একটু খুব সাবধানেই করতে হবে যাতে কিনা পুরটা না বেরিয়ে যায়। আর আমি যেভাবে বানালাম এইভাবেই তোমরা বাড়িতে বানিও। এখানে কিন্তু ছাতুর পুরো জলটা ব্যবহার না করাই ভালো। এবারে দেখো পুরটা দিয়ে এভাবে মুড়িয়ে নেওয়ার পর যে এক্সট্রা যে আটার অংশটা ছিল সেটা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে ঠিক একইভাবে পরোটাগুলো বেলে নিচ্ছি। এখানে দেখো চাটুটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। গরম হয়ে গেলে এবার এক একে পরোটাগুলো ভেজে নেব। পরোটাটা এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে নেব। উল্টে দেওয়ার পর একটু শুকনো সেঁকে নিয়ে তারপরে কিন্তু তেল ব্যবহার করেছি। এই দেখো এখানে তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু এই পরোটা ভাজতে কিন্তু বেশি তেলও লাগে না। এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলো এরকম কড়া করে ভেজে নিচ্ছি। দেখো আমাদের একটা পরোটা রেডি। ঠিক একইভাবে আরেকটা পরোটাও ভেজে নেব। এই যে দেখো পরোটাগুলো কিরকম সুন্দর ফুলছে। তোমরা যখন পরোটাগুলো তৈরি করবে তখন দেখবে ঠিক ভাজার সময় কিন্তু এভাবেই ফুলবে। এভাবে দেখো আমি একটা পরোটা কেটে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো পুরটা পুরো পরোটাটার মধ্যেই কিন্তু পুরটা একদম ঠাসা। এটা গরম গরম পরিবেশন করলে টক দইয়ের সাথে খুব ভালো লাগবে।